আমার মতো যাদের কচুরলতি ভীষণ পছন্দ তারা এভাবে যদি একবার কচুরলতি খেয়ে দেখো তাহলে বারবার এভাবেই খেতে ইচ্ছা করবে। তো নমস্কার বন্ধুরা, জয়াস ফুড রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের আমি তোমাদের জন্য নিয়ে আসলাম চিংড়ি মাছ দিয়ে কচুরলতি ভুনা। তো আমার রেসিপিটি তোমরা দেখে বানিয়ে দেখবে যে কতটা স্বাদ হয় এই ভুনাটা। তো ভুনার জন্য আমি এখানে দেখো কচুরলতিটা বেছে ধুয়ে নিয়েছি। এই ভুনা করতে মশলার জন্য আমি এখানে দেখো নিয়েছি 10টা কাঁচা পাকা লঙ্কা, আর নিয়েছি 1.5 চামচ মতো সরিষা, 1 চামচ মতো কাঁচা জিরে, 1 টুকরো আদা, আর নিয়ে নেব একটু নুন 1 চিমটি, কারণ সরিষা বাটা সাথে নুন আর কাঁচা লঙ্কা না দিলে সরিষাটা তেতো লাগে। আর দিয়ে দেব কয়েকটা রসুন। তো আমি এটাকে পাটায় পেস্ট করে নেব শিলনোড়ায়। দেখো আমার পেস্টটা হয়ে গেছে। তোমরা এভাবে কচুরলতিটা রান্না করলে অনেক স্বাদ হবে। আর নিয়েছি 5-6টি ছোট মাঝারি সাইজের চিংড়ি মাছ কুচি করে। আর এখানে দেখো নিয়েছি পেঁয়াজ কুচি, নিয়েছি 4টা মিডিয়াম সাইজের, আর সেই বাটা মশলাটা দিয়ে দিয়েছি। হাতে বাটা মশলার স্বাদই আলাদা। আর দিয়ে দিচ্ছি নুন পরিমাণ মতো। এখানে আমি 1.5 টেবিল চামচ নুন নিয়েছি, 1.5 টেবিল চামচ হলুদ গুঁড়ো নিয়ে নিচ্ছি। কচুরলতি তো আমার ভীষণ প্রিয় একটি খাবার। নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ মতো সর্ষের তেল। এগুলোকে আমি একসাথে মশলাগুলোকে মেখে নেব ভালো করে কষলে। এভাবে হাতে মেখে কচুরলতি রান্নাটা করলে যে কি স্বাদ হয় তা না খেলে বুঝতে পারবে না। তো এখন এখানে আমি দিয়ে দেব সেই ধুয়ে রাখা কচুরলতিটা আমার একটু কালচে হয়ে গেছে, কারণ এটা আমি গত দিনকার বেছে রেখেছিলাম সেই জন্য। তো দেখো কচুরলতিটাকে আমি মেখে নিচ্ছি ভালো করে মশলার সঙ্গে, হাত দিয়ে একদম নেড়ে চেড়ে উল্টো পাল্টা করে সুন্দর করে মেখে নিতে হবে। কিন্তু মাখা আমার শেষ। তো রান্নার জন্য আমি একটা কড়াইয়ে তেল গরম করে নিচ্ছি। কড়াইটা গরম করে তেলটা দিয়ে দিচ্ছি, প্রায় 1.5 থেকে 2 টেবিল চামচ মতো তেল দিয়েছি। আর দিয়েছি কয়েকটা গোটা জিরে ফোড়ন। চিংড়ি মাছটা আমি ওখানে দেইনি মাখিয়ে, কারণ তাহলে একটা আষ্টে গন্ধ আসবে। সেজন্য আমি মাছটাকে একটু নুন হলুদ দিয়ে মেখে দেখো ভেজে নিচ্ছি। অল্প একটু হাই হিটে 30-40 সেকেন্ড মতো ভেজে নেব। তো চিংড়ি মাছটা আমার ভাজা শেষ হয়ে গেছে। আমি এখন সেই মাখানো কচুরলতিটা এর ভিতরে দিয়ে দেব। এটা দিয়ে ঠিক করে আমি এর ভিতরে দিয়ে দেব। গামলাটা ধুয়ে জল দিয়ে দেব। জলটা বেশি না, কচুর বোয়া সমান সমান মাপ করে দিলেই হচ্ছে, কারণ জলটাকে একদম মাখা মাখা করে শুকিয়ে নিতে হবে। জল থাকবে না একটু, জাস্ট সেদ্ধর জন্য জল দিতে হবে। তো দেখো আমি এইটুকু পরিমাণে জল দিয়ে দিয়েছি। এটা একটু গরম হয়ে আসলে আমি ঢেকে দিচ্ছি 3-4 মিনিটের মতো করে। 3-4 মিনিট পরে দেখো ফিরে আসলাম। জলটা হাফ কমেছে, আরও কিছু জল রয়েছে এখানে। আর কচুরলতিটাও হাফ সিদ্ধ হয়ে গেছে দেখো। তো একটু নেড়ে চেড়ে দিয়ে আমি দেখে নিলাম জলটা কতটা কমেছে। দেখো সেদ্ধটাও প্রায় হয়ে আসছে। এখন আমি জালটাকে বাড়িয়ে দিয়েছি, কারণ জলটা বেশ খানিক জল রয়ে গেছে। জলটা বাড়িয়ে দিয়ে একটু জলটাকে শুকানোর জন্য এই অবস্থায় আমি আবার ঢেকে দেব 3-4 মিনিটের জন্য। তো 3-4 মিনিট পরে আবার ফিরে আসলাম। দেখো এবার আমার ঝোলটা প্রায় শুকিয়ে আসছে, দেখেই বুঝতে পারছো। তো এভাবে আমি আস্তে আস্তে করে এখন জ্বালিয়ে সবটুকু জল শুকিয়ে নেব। কালারটা দেখো কত সুন্দর হয়েছে, একদম মাখো মাখো। এটাকে একটু হালকা করে নাড়তে হবে যাতে কচুরলতিগুলো না ভেঙে যায়। জলটা প্রায় শুকিয়ে আসছে।
এই যে কি গন্ধ আর কি স্বাদ, তা না খেয়ে দেখলে বোঝা যাবে না। তো এখানে এসে আমি 1 চিমটি একটু চিনি দিয়ে দিলাম, এতে স্বাদটা একটু বেশি ভালো হবে। তো দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি হালকা হাতে করে। দেখো জলটা আমার শুকিয়ে আসছে। তো কচুরলতিটা আমার প্রায় রেডি হয়ে আসছে। আমি জালটাকে মিডিয়াম করে আস্তে আস্তে করে শুকিয়ে নিচ্ছি কচুরলতিটা, যাতে একটু জল না থাকে এখানে। জল থাকলে এটার স্বাদটা কিন্তু থাকবে না। তো দেখেই বুঝতে পারতেছো এটা কতটা স্বাদ হয়েছে, লোভনীয় হয়েছে। দেখো জলটা শুকিয়ে আসছে, তেলটা দেখা যাচ্ছে। তো এটাকে আমি নামিয়ে নেব। এই যে দেখো রেডি হয়ে গেল আমার গরম গরম চিংড়ি মাছ দিয়ে কচুরলতি ভুনা। এটা যে কতটা টেস্টি হয়েছে সেটা আর আমি বলবো না, তোমরা দেখেই বুঝতে পারছো। তো আমার রেসিপিটি কেমন লাগলো জানিও তোমরা, আর এভাবে বানিয়ে খেও বন্ধুরা। আর আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো সবাইকে টাটা, ভালো থেকো সবাই।